এআই দিয়ে প্রফেশনাল টাইপের থাম্বনেল কিভাবে বানাবেন বন্ধুরা, সেটা আপনার ফেসবুকের জন্য হোক বা ইনস্টাগ্রামের জন্য হোক বা ইউটিউব ভিডিওর জন্য হোক, আপনি এআই দিয়ে থাম্বনেল বানাতে পারবেন। একটা আপনার সেলফি ফটো আপলোড করেও থাম্বনেল বানাতে পারবেন, বা আপনার কোনো স্টোরি ভিডিও হোক বা কোনো লিপসিং রিলস ভিডিও হোক, তার জন্য আপনি এআই দ্বারায় থাম্বনেল বানাতে চান, তো তার জন্য এই ভিডিওটি আপনি লাস্ট অবধি দেখুন। যে কোনো রেশিও, এরকম রিলস রেশিও বা এই ভিডিওর যে আপনি থাম্বনেলটা দেখেছেন না, তো এই ভিডিওর যে থাম্বনেলটা ওটাও আমি এআই দিয়ে বানিয়েছি। তো কী রকম বানিয়েছি এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন। সবার প্রথমে আপনাকে কি করতে হবে বন্ধুরা, সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা একদম ফ্রিতে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাট জিপিটি। আপনি কোথাও না কোথাও শুনেছেন চ্যাট জিপিটির ব্যাপারে। তো চ্যাট জিপিটাকে আপনাকে ওপেন করতে হবে, ইনস্টল করে। ওপেন করার পর আপনাকে একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে। জিমেল দিয়ে সাইন আপ তো আজকাল যে কোনো অ্যাপসে যে কেউ করতে পারবে, ঠিক আছে। সাইন আপ করার পর আপনাকে কি করতে হবে, এবার কি করতে হবে, এখানে যে প্লাস আইকনটা আছে না, এই প্লাস আইকনে ক্লিক করে আপনার যদি কোনো থাম্বনেলে ফটো অ্যাড করার হয় না, তাহলে কি করবেন, এখানে ফটোতে ক্লিক করে আপনাকে ফটো অ্যাড করতে হবে। আর মেন বিষয় হচ্ছে, যারা স্টোরি ভিডিওর জন্য থাম্বনেল বানাতে চায় বা কোনো ভালো লং ভিডিওর জন্য থাম্বনেল বানাতে চায়, আর সেখানে কোনো ফটো অ্যাড করতে হবে, তাহলে কি করবেন, যেই ভিডিও রিলেটিভ আপনি থাম্বনেল বানাতে চান সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। আর এমন নয় যে আপনি একটা ফটো আপলোড করতে পারবেন, আপনি চাইলে মাল্টিপল ফটো এখানে আপলোড করে একটা থাম্বনেল বানাতে পারবেন। তার জন্য দেখুন, আমি যেমন একটা আমার ফেস আপলোড করছি, এখানে ফটোতে ক্লিক করে আপনার একটা ক্লিয়ার ফেস আপনাকে একটা আপলোড করে দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনিও বানাতে পারবেন একটা। আমি এই থাম্বনেল বানালে আপনিও একবারে ভালোভাবে বানানো শিখে যাবেন। যেমন এখানে দেখুন, আমার একটা ক্লিয়ার একটা ফেসের ফটো আপলোড করেছি। তারপর আমি এখানে একটা প্রম্পট লিখে দেবো। কি লিখে দেবো, যে এই ফটোটি ব্যবহার করে। আর একটা মেন বিষয় বন্ধুরা, আপনি যদি একটা কোনো লং ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে থাকেন আর অনেকগুলো ফটো আপনি অ্যাড করেছেন, আর আমি যেমন এখানে একটা ফটো অ্যাড করেছি না, আপনি প্লাস এখানে ক্লিক করে আরও ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে একটা ফটো উদাহরণ দিয়েছি, যেমন এই ফটোটি ব্যবহার করে একটি থাম্বনেল বানাও। সেরকম এখানে আপনার যদি অনেকগুলো ফটো অ্যাড করেন, তাহলে আপনি কি লিখবেন, যে এইগুলো ফটো ব্যবহার করে লিখবেন, ঠিক আছে। লেখার পরে যেমন আমি এখানে লিখেছি একটি, যেটা চ্যাট জিপিটিকে বলতে হবে ভালোভাবে যে আপনি কীরকম থাম্বনেল বানাতে চান, আপনার মোটিভ কী, এই যে থাম্বনেলটা বানাবে তার মোটিভটা কী, এটা যেন এই এআই যেন বুঝতে পারে, ঠিক আছে। মানে কি হচ্ছে, চ্যাট জিপিটি যেন বুঝতে পারে যে আপনি কীরকম থাম্বনেল বানাতে চাইছেন, ঠিক আছে। যেমন আমি লিখেছি, এই ফটোটি ব্যবহার করে একটি থাম্বনেল বানাও, যেই থাম্বনেলটি আমি ব্যবহার করব ফেসবুক রিলসের জন্য। ভিডিও টপিক ছিল এআই দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় সেই হিসাবে বানিয়ে দাও। আর আমার এই যে টি শার্ট আছে সেটি চেঞ্জ করে দেবেন এবং আমার ফেসের মধ্যে রিয়াকশন রাখবে। থাম্বনেলের রেশিও হবে 9:16। মানে কি বলছি, আমি এটা ফেসবুক রিলসের জন্য এই থাম্বনেলটি বানিয়েছি। আর আমার ভিডিও টপিক কী ছিল, যে এআই দিয়ে থাম্বনেল কিভাবে বানাবেন, ঠিক আছে। এই টপিকটাও আমি বলেছি। আমি যদি চাই না যে এই থাম্বনেলের মধ্যে এই প্রম্পটটি অ্যাড করে দাও বা এই টেক্সটটি অ্যাড করে দাও, তাহলে আমি কি লিখবো, এখানে এন্টার করে আমি এখানে আরও লিখে দেবো যে থাম্বনেলের মধ্যে যেন এমন লেখা থাকে, ঠিক আছে। সেটাও আপনি অ্যাড করাতে পারবেন। এবং আপনার যে রকম ভিডিও হবে বা সেই ভিডিওর যে টপিক, সেটা এআইকে বলতে হবে। বলে এখানে সেন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেন্টে ক্লিক করলে 2 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দেবে, ফটো বানিয়ে দেবে, ঠিক আছে। আর আমি রেশিও কি দিয়েছি, 9:16, মানে রিলস রেশিও। আর আপনি যদি এখানে যে আপনি যদি ইউটিউব রেশিও চান, মানে এখানে একটা হচ্ছে রিলস রেশিও, মানে হচ্ছে এখানে পোর্ট্রেট রেশিও, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ রেশিও। তাহলে কি করবে, ল্যান্ডস্কেপ হলে কি লিখবেন এখানে। আর এটা হচ্ছে আমি বাংলায় লিখেছি, আপনি যদি চান ইংলিশেও বানাতে পারবেন, যেমন ল্যাঙ্গুয়েজও, ঠিক আছে। আর এই যে এখানে 9:16 না, তখন ল্যান্ডস্কেপটা কী হবে, 16:9 হবে, 16:9 হবে, ঠিক আছে। তো এইভাবে লিখে আপনাকে এখানে সেন্টে ক্লিক করে দিতে হবে। সেন্টে ক্লিক করলে ক্লিক করে দেবে, এরকম আমি বলে পাঠিয়ে দিয়েছি, এরকম রিলস এরকম বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি তো এটাকে রিলস রেশিও বানিয়েছি। এবার আমি চাইছি, এবার এটা তো আমি রিলস রেশিও বানিয়েছি, আমি চাইছি যে এইটা যে রিলস রেশিও বা এর মধ্যে এমন কিছু আছে সেটা আমি চেঞ্জ করতে চাই। তার জন্য কী করবেন, এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করে ওই মানে এই যে থাম্বনেলটার মধ্যে কিছু যদি আপনার চেঞ্জ করতে হয় না, এখানে দেখুন কিছু যদি চেঞ্জ করতে হয় বা এর রেশিও চেঞ্জ করতে হয় না, তাহলে আপনি কি করবেন, এখানে দেখুন আমি সবটাই বলে দেবো। এখানে দেখুন, এই দেখুন, এই যে এডিট আছে না, এডিটে ক্লিক করে আপনি বলে দেবেন যে এই জিনিসটা এইখান থেকে মুছে দাও বা এই জিনিসটা রিমুভ করে এইটা লিখে দাও। তো এখানে বলে দিতে হবে। আমি শুধু রেশিও চেঞ্জ করতে চাই, তার জন্য আমি কী করবো, যে এখানে শুধু 16:9 রেশিও লিখে দিই।
রেশিও লিখে আমি এখানে সেন্ড করে দিচ্ছি। আর যদিও না লিখতে পারেন না, তার জন্য আপনি কী করবেন, এখানে ব্যাগ এসে এখানে দেখুন একবার রিসাইজ বলে একটি অপশন আছে, এখানে দেখুন রিসাইজ, আর রিমুভ অপশন আছে। আপনি যদি কোনো সাবজেক্ট রিমুভ করতে চান, ঠিক আছে, কমেন্ট অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। এডিটে ক্লিক করে যেটা যেটা আপনি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন। আর উপরে ডাউনলোড বটনও আছে। এখানে রিসাইজে আমি ক্লিক করে আমি এখানে করে দিচ্ছি ইউটিউব রেশিও। তার জন্য আমি কী দেবো 16:9 নিজের নিচে এইটা ক্লিক করে আমি সেন্ড করে দিচ্ছি। আবার দেখুন এই যে এবার ফটোটা বানাবে না, যে রিলস রেশিও বানিয়ে দেবেন, এখানে দেখুন নিচে বানিয়ে পাঠিয়ে দেবে। আর হচ্ছে মেন হচ্ছে এরকম যদি অপশান আছে তাহলে বুঝে নেবেন কি না যে লিমিট শেষ হয়ে গেছে। কারণ চ্যাট জিপিটিতে ফ্রিতে আমি দিনে 5টা কি 4টে আপনি বানাতে পারবেন থামলেন, এর বেশি কিন্তু বানাতে পারবেন না। তো আমি কি করি, চ্যাট জিপিটি অনেকগুলো থামলেন বানাই, এই জন্য আমি আর বানাতে পারছি না, লিমিট শেষ হয়ে গেছে। আবার লিমিট কবে পাবো, 15 ঘন্টা পর আবার লিমিট পাবো, এটাই বলছে। আমি যদি এখানে রিট্রাই করি বারবার ধরে, তো এখানে হতে পারে না, বানিয়ে দিতেও পারে, বানিয়ে নাও দিতে পারে, ঠিক আছে। তো এখন আজ বানিয়ে দিচ্ছে না, কারণ লিমিট শেষ হয়েছে। ওইটাই আমার তো লিমিট শেষ হয়ে গেল। তার জন্য আমি কি করেছি, লগ আউট করে অন্য একটা জিমেল দিয়ে সাইন আপ করে আবার আমার ইউটিউব ভিডিওর জন্য আমি শুধু একটা জিনিস এখানে চেঞ্জ করে দিয়েছি, যে এটা ইউটিউব ভিডিওর জন্য বানিয়ে দাও। আর এখানে রেশিও লেখাটা চেঞ্জ করে 16:9 করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন ইউটিউব রেশিওর জন্য আমাকে থামলেন বানিয়ে দিয়েছে, একদম প্রফেশনাল টাইপে। আর এই ভিডিওর থামলেনটা এইভাবে আমি বানিয়েছি, দেখে নিন। তারপর আমার এখানে বানানোর পর আমি এখানে সেভে ক্লিক করে দিয়েছি, ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্মের জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনি থামলেন বানাতে চাইলে এখন সবথেকে বেস্ট হচ্ছে ফ্রিতে আপনি চ্যাট জিপিটিতে বানাতে পারবেন। আর যেমন লিখবেন তেমনই বানিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন, আজকাল এআই দিয়ে সব কিছু সম্ভব। তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।